আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি ইবিআই এর আইসিটি এর সপ্তম লেকচারে। কেমন আছো সবাই? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? কি অবস্থা বলো? আমি ঠিক 3 মিনিট লেট করে ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, সবাই কোথায়? সবাই একটু সবাইকে ডাক দাও, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, যে যেখানে আছে। আজকে এই এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল পার্টটা কিন্তু শেষ। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল পার্টটা শেষ। আজকে হচ্ছে এই চ্যাপ্টারের বলতে এই চ্যাপ্টারের এই পার্টটার আজকে হচ্ছে এই 3.1 সংখ্যা পদ্ধতির আজকে লাস্ট টপিক। হ্যাঁ, সংখ্যা পদ্ধতির লাস্ট টপিক কোড আজকে পড়বো। এর পরের দিন অ্যাকচুয়ালি আমরা সিকিউ এমসিকিউ সলভে চলে আসবো এরপরের থেকে আমরা, ঠিক আছে? এরপরে আমাদের সিকিউ এমসিকিউ সলভ শুরু হয়ে যাবে। ম্যাথমেটিক্সগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। এই সপ্তাহে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস আছে হচ্ছে বৃহস্পতিবারে। সেই ক্লাসটা হয়তো এর আগেই, বৃহস্পতিবারের আগেই কোনো একদিন আমি তোমাদের সাথে নিয়ে নিব, ঠিক আছে? শেফা আলহামদুলিল্লাহ ভালো আছি। শাফিক ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ, এই ঘুমে ঘুমে শেষ হয়ে গেছে। আমিও তো আমি শুনতেছি কালকে তো আমি ফার্স্ট ক্লাস নিলাম, তাই না? কালকে এই যে বললাম এই আজকে আমি তোমাদের প্রথম ক্লাস নিচ্ছি, ওমা এর ভিতরে দেখি 8টা ক্লাস হয়ে যাচ্ছে, 7টা ক্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইউসা, নিলাম তোর নাম, যা। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি, স্বাভাবিক আছি। আর বিবাহিত পুরুষের খারাপ থাকার কোনো সুযোগ নাই, ভালো থাকতেই হবে, ঠিক আছে? এখানে খারাপ থাকার কোনো সুযোগ নাই, কোনো চান্সই নেই। শাফিক, কেন রে, কি হয়েছে? রিমি আপু আসসালামু আলাইকুম। আপনি কাকে এইভাবে ডাকলেন? আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, এটা আপনার সাথে পরে কথা হবে। আগে আসো, আমরা শুরু করি পড়ালেখা। হ্যাঁ, আসলে পড়ালেখা শুরু করি। তো দেখো আজকে যে টপিকটা আমরা পড়বো সেই টপিকটা হচ্ছে কি, কোড। দেখো, টপিকটা হচ্ছে কি ভাইয়া, কোড। কোড, কোড জিনিসটা আসলে কি? দেখো, কোড জিনিসটা অ্যাকচুয়ালি এখানে ব্যবহার হয় সংকেত হিসাবে। কোড জিনিসটা এখানে ব্যবহার হয় কি, সংকেত হিসাবে। তো এটা একটু সুন্দর করে একটু দেখো কোড। হ্যাঁ, বা কোড সম্পর্কে আমি যদি তোমাদেরকে আগে একটু বলতে চাই যে অ্যাকচুয়ালি কোড জিনিসটা কি, তাহলে তোমরা একটু বুঝো কোড জিনিসটা আসলে কি। কোড হচ্ছে কম্পিউটারের ভাষা। কম্পিউটার আমরা যে পড়ছি না, কম্পিউটার বাইনারি বুঝে না। কম্পিউটার বাইনারি বুঝে, কম্পিউটার আমাদের ভাষা বুঝে না। আমাদের যে কোনো ভাষাকে কি কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয়। তো এই কম্পিউটারের ভাষায় রূপান্তর করার অনেকগুলা ওয়ে আছে। একবারও তো আসলে কোনোদিন সিস্টেম ডেভেলপ হয় না, একবারে কোনোদিন সিস্টেম ডেভেলপ হয় না, আস্তে আস্তে ধীরে ধীরে প্রথম একটা রুলস, তারপর তার উপর আরেকটা রুলস, তারপর আরেকটা রুলস। এই যে দেখো না বিজ্ঞানীদের, হ্যাঁ, প্রথমে একটা আবিষ্কার করছে, একটা সূত্র বলছে, একটা উপপাদ্য বলছে, সেই উপপাদ্যের উপরে অনুসিদ্ধান্ত 1, অনুসিদ্ধান্ত 2, অনুসিদ্ধান্ত 3। আবার কতজন, এই যে রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেল, এরা যে বানাইছে, কিছুদিন পরে আবার কি হয়েছে, এই পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, ওর এই সীমাবদ্ধতা পার করে আরেকজন বানাইছে। তো দেখো এই কোডটাও এরকম, শুরুতে একরকম ছিল, তারপরে আস্তে আরেকটু বাড়াইছে, দেন আরেকটু বাড়াইছে, দেন আরেকটু বাড়াইছে, দিন দিন আপডেট করছে। এই আপডেট করতে করতে অনেক প্রকার কোড হয়ে গেছে। সেই জিনিসটাই আজকে আমরা পড়বো, ঠিক আছে? যে সেই শুরু থেকে আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি কি কোড চলতেছে বা কেমনে চলতেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ শাফিক, সম্ভাবনা আছে, ঠিক আছে, সম্ভাবনা আছে। আসো, দেখো, তাহলে কোডের সংজ্ঞাটা একটু খেয়াল করো কি বলছে। কম্পিউটারের প্রসেসরকে বোঝানোর জন্য এই যে দেখো বিভিন্ন বর্ণ, প্রতীক, চিহ্ন, সংখ্যাকে বাইনারি 0 1, দেখো কম্পিউটার আমরা পড়ছি না, বাইনারি 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। তাহলে কম্পিউটারে দেখো ইনপুট দেওয়ার মতো তিনটা জিনিসই আছে। আমরা যে লিখি দেখো, এই যে দেখো আমরা যে লিখি এ থেকে জেড, এ থেকে জেড অ্যালফাবেট, হ্যাঁ, তারপর 0 থেকে 9 নাম্বার, আর এই যে @ বিশ্বাসসূচক চিহ্ন, হ্যাশ, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে $সাইন, এরকম তো অভাব নাই। এই যে যত সাইন আছে এগুলোকে বলা হয় কি, বিশেষ চিহ্ন। তো এই বলছে বিভিন্ন বর্ণ, প্রতীক, চিহ্ন, সংখ্যা ইত্যাদিকে বাইনারি 0 1 যে রূপান্তর করে, দেখো এখানে কি বলছে একটা কথা, অদ্বিতীয় সংকেত। কি বলছে ভাইয়া? খেয়াল করে এখানে কথাটা কি বলছে, অদ্বিতীয় সংকেত। তার মানে কি, অদ্বিতীয় সংকেত, তার মানে কথাটা হচ্ছে এখানে কি, ইউনিক।
অদ্বিতীয় সংকেত, হ্যাঁ, তার মানে হচ্ছে খেয়াল করো অদ্বিতীয়, অদ্বিতীয় মানে কি ইউনিক, অদ্বিতীয় মানে কি ইউনিক, মানে প্রত্যেকটা কোড প্রত্যেকের থেকে আলাদা হইতে হবে, প্রত্যেকটা কোড কি প্রত্যেকের থেকে আলাদা হইতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা কোডের সাথে প্রত্যেকটা কোডের আলাদা হইতে হবে। তো এই অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়, এই অদ্বিতীয় সংকেতকে কি বলা হয় ভাইয়া, কোড বলা হয়। দ্যাট মিনস কি আমরা কম্পিউটারে কিবোর্ড থেকে যত ইনপুট দেওয়া যায় এই ইনপুটগুলোকে যে 0 1-এ কনভার্ট করা হয় কম্পিউটারের ভাষায় সেটাকে কি বলি আমরা, কোড বলি। দেখো কোডকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু কোড অনেক রকম প্রকার। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে কি আলফা নিউমেরিক কোড। হ্যাঁ, এবার দেখো নিউমেরিক কোডের ভিতর অক্টাল কোড আছে, হেক্সাডেসিমেল কোড আছে। দেখো এই অক্টাল আর হেক্সাডেসিমেল কোড এই দুটো তোমরা অলরেডি পড়ে ফেলছো। হ্যাঁ, এবার দেখো নিউমেরিক কোডটা কি আমি তোমাদেরকে যদি বুঝাই, নিউমেরিক কোডটা হচ্ছে যে কোডটা শুধুমাত্র নাম্বার নিয়ে কাজ করে, শুধুমাত্র নাম্বার নিয়ে। দেখো অক্টাল একটা নাম্বার, হেক্সাডেসিমেল একটা নাম্বার, বিসিডি এটাও একটা নাম্বার, আমি আসতেছি আসলে বুঝবে একটু পরে। কিন্তু আলফা নিউমেরিকটা কি, আলফা নিউমেরিকটা দুইটা জিনিস নিয়ে কাজ করে। আলফা নিউমেরিকটা হচ্ছে তোমার অ্যালফাবেট নিয়েও কাজ করে, আবার তোমার নাম্বার নিয়েও কাজ করে। হ্যাঁ, এই জন্য এটাকে কি বলা হয়, আলফা নিউমেরিক কোড, ঠিক আছে। ওকে, এবার দেখো এই যে ইবিসিডিআইসি, আস্কি, ইউনিকোড, ঠিক আছে, এই জিনিসগুলো এভাবে কি ধারাবাহিকভাবে চলতেই থাকে। এখন এখন এখানে একটা কথা দেখো, ইউনিকোড। এখন দেখো কথা হচ্ছে বিসি, এই যে দেখো এই যে নাম্বার, আচ্ছা যেটা বলতেছিলাম অক্টাল আর হেক্সাডেসিমেল কোড তোমরা জানো, কিভাবে জানো দেখো এখানে একটু খেয়াল করো, এই যে খেয়াল করো, তোমরা জানো না যে অক্টাল, অক্টাল এক ডিজিটের জন্য, অক্টাল এক ডিজিট, অক্টাল এক ডিজিট এইটার সমান কি লেখা হয়, বাইনারি 3 বিট মান লেখা হয়, বাইনারি 3 বিট মান লেখা হয়, এটা তো তোমরা জানো রাইট, যে অক্টাল এক ডিজিটের জন্য বাইনারি 3 বিট মান লেখা হয়, ওই যে অক্টাল টু বাইনারি রূপান্তর ওইটাকে অ্যাকচুয়ালি অক্টাল কোড বলা হয়। এই যে দেখো হেক্সাডেসিমেলটা খেয়াল করো, হেক্সাডেসিমেলটা কি 1 ডিজিট হেক্সা, তোমরা জানো না যে 1 ডিজিট হেক্সা, হেক্সা এইটা সমান কি, এটা সমান হচ্ছে কি 4 বিট, 4 বিট বাইনারি, 4 বিট বাইনারি। এই যে এক ডিজিট সমান যে 4 বিট, এইটাই কিন্তু হচ্ছে এই এক ডিজিট সমান যে 4 বিট, এটা হচ্ছে হেক্সাডেসিমেল কোড। এই জন্য বলছি অক্টাল আর হেক্সাডেসিমেলটা অলরেডি তোমরা পড়ে ফেলছো। এই বিসিডি যে জিনিসটা না, এই জিনিসটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে এই বিসিডি থেকে হেভি হেভি কিছু কোশ্চেন হয়, ঠিক আছে, সেইগুলো আজকে আমরা পড়বো, ঠিক আছে। ঠিক আছে, এবার আসো, হ্যাঁ এই জিনিসটা আমরা পড়বো। তো খেয়াল করো বিসিডি কোড, হ্যাঁ সর্বপ্রথম হচ্ছে কি বিসিডি, বিসিডি কোডের ফুল মিনিংটা কি দেখো, বিসিডি কোডের ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বিসিডি কোডের ফুল মিনিং কি ভাইয়া, বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। দেখো একটু আগে আমরা কি পড়লাম, এই যে অক্টাল কোড, হ্যাঁ অক্টাল কোড এটা আমরা পড়লাম, তারপরে কি পড়ছি হেক্সাডেসিমেল কোড, এটাও আমরা পড়ছি। তাহলে দেখো এই কোডের সাহায্যে অক্টাল নাম্বারকে বাইনারিতে রাখা যায়, হেক্সাডেসিমেল কোডের সাহায্যে হেক্সাডেসিমেল নাম্বারকে কোডে রূপান্তর করা যায়। তাইলে এই যে ডেসিমেল, ডেসিমেলের কি হবে, ডেসিমেলের কি হবে, ডেসিমেলকেও তো কোডে রূপান্তর করার একটা নিয়ম থাকতে হবে। তো সেটাই হচ্ছে এটা, খেয়াল করো এখানে জিনিস দেখো, দশমিক সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি অঙ্কের সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশের ব্যবস্থাকে বলা হয় বিসিডি কোড। তার মানে খেয়াল করো এটাও কিন্তু অনেকটা হেক্সাডেসিমেলের মতো। এখানে যদি এই কথাটা লিখি, আমি বলছি কি দেখো অনেকটা, পুরোপুরি না কিন্তু, হ্যাঁ পুরোপুরি না কিন্তু, কি বলতেছি অনেকটা, অনেকটা হেক্সাডেসিমেল কোডের মতো, অনেকটা হেক্সাডেসিমেল কোডের মতো, অনেকটা কি হেক্সাডেসিমেল কোডের মতো, হ্যাঁ হেক্সাডেসিমেল কোডের মতো এই জিনিসটা অনেকটা। এখন কি বলতেছে, এই যে এটা যে হেক্সাডেসিমেল কোডের মতো, তাহলে এখানে কাপঝাপটা কেমনে করবো একটু দেখো। আমি একটা সংখ্যাকে একটু করে দেখাই, ধরো এখানে আমি লিখলাম যে 35 ডেসিমেল, 35 ডেসিমেল দিয়ে বললাম যে এইটার বিসিডি কোড কত। হ্যাঁ ধরো এখানে লিখলাম যে এত এর বিসিডি মান কত, বিসিডি মান কত, হ্যাঁ একটু বুঝছো। হ্যাঁ এই জিনিসটা করাই আমি তারপর জিজ্ঞাসা করতেছি তোমরা বুঝতেছো কিনা। অ্যাকচুয়ালি নিয়মটা কি বলছে দেখো, ডেসিমেল সংখ্যার 0 থেকে 9 পর্যন্ত এই 10টার প্রতিটি অঙ্কের সমতুল্য 4 বিট, প্রতিটি অঙ্কের সমতুল্য কয় বিট, 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশের ব্যবস্থাকে বলা হয় কি বিসিডি কোড। হ্যাঁ 4 বিট হলে বিসিডি কোড বলে। এখন দেখো এই যে 35 ডেসিমেল, এখন এটাকে কি বলছে বিসিডি মান কত, এর বিসিডি মানটা কি হবে দেখো, এই যে 3টাকে লিখতে হবে আলাদা,
5টাকে লিখতে হবে আলাদা। হ্যাঁ, 3 আর 5কে আলাদা লিখতে হবে। এখন খেয়াল করো 3 এর বাইনারি মান কত? এই যে দেখো 4 বিট। হ্যাঁ, এইখানে একটু খেয়াল করো, এই যে এই জিনিস কিন্তু তোমরা পারো। এই যে রাফে আমরা শিখছি না যে আমরা আজীবন রাফ করে আসি। রাফ কি 1 2 4 8। দেখো 3 এর বাইনারি মান কি? এই যে 2 আর 1, তাহলে 4 বিট মানে কি বামে দুইটা 0, তাহলে 3 এর বাইনারি মান কি আসবে? 0 0 1 0। দেখো 5, এই যে 4 আর 1 নিলে কত? 5, যে দুজন লাগে না তারা 0 0, তাহলে এখানে কি হবে? 0 1 0 1। তাহলে দেখো 3 5 এর বিসিডি মানটা কত হবে? বিসিডি মান হবে হচ্ছে 0 0 1 0 0 1 0 1। খেয়াল করো, লেখে এখানে কি লিখতে হবে? বিসিডি। হ্যাঁ, বিসিডি। তাহলে 35 এর বিসিডি মানটা হচ্ছে এইটা। খেয়াল করো, আগে আমরা কি করতাম? এখানে একটু তাকাও, কই গেল? এখানে একটু তাকাও, কি করতাম আগে? আমরা কি করতাম আগে? এই যে জিরো বামে জিরো, এই যে বামে জিরো, এইগুলাকে আমরা লিখতাম, এইগুলা কিন্তু আমরা লিখতাম না, বাদ দিয়ে দিতাম। কিন্তু যখনই বিসিডি এর কথা বলবে, বিসিডি বললে এই শূন্যগুলাকে কি করা যাবে না? বাদ দেওয়া যাবে না, এই জিনিসগুলাকে রাখতে হবে। একটু আমাকে একটু বলো, বিসিডি কোডটা বুঝছো নাকি বুঝো নাই? দুষ্কৃত। হ্যাঁ, আমি আসলে, তোমরা মনে করতেছো ভুল করছি, আমি অ্যাকচুয়ালি ভুল করি না। হ্যাঁ, আমি আসলে টেস্ট করতেছিলাম যে তোমরা খেয়াল করো কিনা। ঠিক আছে, সব টিচাররা তো এরাই বলে, তাই না? তাহলে এখানে কি হবে? 1 1 হবে। এইখানে যদি 1 1 হয়, তাহলে এইখানেও তো, ওই তো সব মুচ্ছা ফেলাইছি, তাহলে এখানেও কি হবে? 0 0 1 1 0 1 0 1। ঠিক আছে, ওকে। শেফা, থ্যাংক ইউ। এর আগে যারা যারা বলছো, হ্যাঁ, জেরিন রহমান, থ্যাংক ইউ। হ্যাঁ, বিসিডি হবে। ঠিক আছে নাবিহা, 10 মিনিটে কিচ্ছু হয় না। ঠিক আছে, পড়ালেখা শুরু করলাম মাত্র। তাহলে বলো এই জিনিসটুকু তোমরা বুঝছো কিনা? ঠিক আছে, আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক কোড হবে, রিক কোড। হ্যাঁ, দেখো সেম ভাবে যদি আর একটাও করতে চাই, ধরো এখানে লিখলাম, হ্যাঁ, যে 75 ডেসিমেল দিয়ে বললাম কি ভাইয়া এইটার সমতুল্য বিসিডি মান কত? কি মান? বিসিডি মান। তাহলে কি হবে দেখো ম্যাথটা? হ্যাঁ, তুমি সুন্দর মতো 7কে লিখবা, তুমি সুন্দর মতো, আচ্ছা 5 তো এর আগে একবার, আচ্ছা আবার দিই, সমস্যা নেই, লিখলাম। তাহলে দেখো 7 এর বাইনারি মানটা এখানে কি হবে? এই যে 4 আর 2 6 আর 1 7, এই প্রথমটা হবে না 0, তাহলে 7 এর বাইনারি মান হবে কি? 0 1 1 1। আর দেখো 5 এরটা তো এই যে আছেই, হ্যাঁ 5 এরটা তো আছেই, তাহলে এটা কি হবে? 0 1 0 1। তাহলে এটার বিসিডি মানটা কি হবে? 0 1 1 0 1 0 1। হ্যাঁ, 0 1 0 1, এই হচ্ছে বিসিডি। এখন আমাকে একটু বলো যে এইখানে বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ, কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা? বুঝতে অসুবিধা থাকলে একটু আমাকে বলে হবে। হিমেল, আজকে ফার্স্ট ক্লাস হলে কিন্তু তোমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। আফরিন, হ্যাঁ হ্যাঁ, সবাই একরকম করেই বলে। ঠিক আছে, ওকে। আফরিন, হ্যাঁ হ্যাঁ, সবাই একরকম করেই বলে। শাফিক, তুই এইদি বলিস না, আমি যথেষ্ট জোরে কথা বলতেছি। শাফিক, তুই এইদি বলিস না। ঠিক আছে, ওকে, আসো। হ্যাঁ হ্যাঁ, মেদুরি, এইভাবে লিখতে হবে। আমি আরো সামনে আসবো, হ্যাঁ আরো সামনে আসবো। এখন এখন একটা কথা আছে। এখানে একটা কথা আছে, একটু খেয়াল করে দেখো, এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে কি? আমি এখানে কি লিখছি? অনেকটা হেক্সাডেসিমেল কোডের মতো। কথাটা কি লিখছি ভাইয়া? মতো। দেখো, এই যে এইভাবে 4 বিট দিয়ে কি হেক্সাডেসিমেল মান বের করা হইতো, এইখানেও 4 বিট দিয়ে বের করা হয়। তাইলে ভাইয়া এই বিসিডি কোডের কি দরকার ছিল? হেক্সাডেসিমেল কোডই তো এনাফ, তাই না? হেক্সাডেসিমেল কোডই তো এনাফ, বিসিডি কোডের কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না তো। হেক্সাডেসিমেল কোডও তো এমনই, 4 বিট দিয়ে বের করতে হয়। কিন্তু ভাইয়া দরকার আছে, দরকার আছে, একটু বুঝো। হ্যাঁ, এই যে দেখো, এখানে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে আমি যদি অ্যান্সারটা দিই, খেয়াল করো হেক্সাডেসিমেলে কি কি আছে, তোমরা একটা জিনিস খেয়াল করে একটু দেখো। এই যে হেক্সাডেসিমেল কোডে কি কি আছে, এই দেখো হেক্সাডেসিমেল কোডে কি কি আছে।
হেক্সাডেসিমেল কোডে 0 থেকে 9 আর এ থেকে এফ টোটাল 16টা নাম্বার আছে। কয়টা? 16টা ডিজিট আছে। কিন্তু দেখো ডেসিমেলে কি আছে? 0 থেকে 9 পর্যন্ত, রাইট? তার মানে দেখো এখানে যদি আমরা লিখি ডেসিমেলে আমাদের কয়টা? 10টি। ডেসিমেলে কতটি? 10টি। আর হেক্সাডেসিমেলে কতটি? 16টি। হেক্সাডেসিমেলে কতটি? 16টি ডিজিট আছে। এখন দেখো এই যে 1 2 4 8, হ্যাঁ, 4 বিট। কত বিট? 4 বিট। এই 4 বিট মানে কি? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কতটি? 16টি। 2 টু দি পাওয়ার 4 মানে কতটি? 16টি। তার মানে দেখো এই যে 4 বিট, এই 4 বিট ব্যবহার করে টোটাল কতটি ডিজিট প্রকাশ করা যায়? 16টি ডিজিট। বুঝছো? 4 বিট ব্যবহার করে টোটাল কতটি ডিজিট ব্যবহার করা যায়? 16টি। কারণ দেখো এই যে 0 থেকে 9, এ থেকে এফ, এখানে 10টা, এখানে 6টা, মোট 16টা। এই যে 16টা জিনিস প্রকাশ করা যায়, কিন্তু ডেসিমেলে লাগে তো 10টা। কনসেপ্টটা বুঝছো? এই যে 4 বিট দিয়ে প্রকাশ করা যায় কিন্তু 16টা। 4 বিট দিয়ে প্রকাশ করা যায় কয়টা? 16টা। কিন্তু এইখানে তো ভাই আমার লাগবে তো 10টা। তাহলে বাকি 6টার কি হবে বলো? বাকি 6টার তাইলে কি হবে একটু বলো আমাকে, হ্যাঁ? বাকি যে 6টা আছে সেই 6টার তাইলে কি হবে আমাকে একটু বলো। হ্যাঁ, আমাকে একটু বলো। যে 4 বিট ব্যবহার করে লেখা যায় 16টা, কিন্তু এখানে ডেসিমেলে আছে 10টা। হ্যাঁ, তাহলে এখানে কাপঝাপটা কি বলো? হ্যাঁ, এখানে কাপঝাপটা কি? এইখানে একটা কাপঝাপ আছে, ঠিক আছে? এখানে একটা কাপঝাপ আছে, ঠিক আছে? কি রে? সাউন্ডের কথা কে বলে? তার তুমি সাউন্ড একটু বাড়াও ভাইয়া। এই সিফাত, গুলিও না। একটা জিনিস একটু বুঝো, হ্যাঁ, একটা জিনিস একটু বুঝো, সুন্দর করে গুলাইও না। আমি কি বলছি দেখো, 4 বিট। কত বিট? এই যে দেখো, এই যে দেখো 1 2 4 8, হ্যাঁ, এখানে কত বিট টোটাল আছে? 4 বিট। কত বিট? 4 বিট আছে টোটাল। কত বিট? 4 বিট আছে, হ্যাঁ। তুমি দেখো এই যে 4টা জিনিস, এই 4 বিট ব্যবহার করে, এই 4 বিট ব্যবহার করে টোটাল 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, হ্যাঁ। টোটাল কি? 16টি প্রতীককে, কয়টি? 16টি প্রতীককে, 16টি প্রতীককে বাইনারিতে প্রকাশ করা যায়। বাইনারিতে প্রকাশ করা যায়। 16টি প্রতীককে বাইনারিতে প্রকাশ করা যায়, হ্যাঁ। টোটাল 16টি প্রতীককে প্রকাশ করা যায়। এখন কথা হচ্ছে, কিন্তু কিন্তু ডেসিমেলে কিন্তু ডেসিমেলে ডেসিমেলে কি আছে? ডেসিমেলে আছে হচ্ছে 0 থেকে 9। 0 থেকে 9 কয়টি? 10টি। কয়টি? 10টি। তাহলে এইখানে প্রকাশ করা যায় হচ্ছে 16টি, আর এখানে আছে হচ্ছে 10টি। হ্যাঁ, আছে কয়টি? 10টি। দেখো প্রকাশ করা যায় 16টি, হ্যাঁ, আর এখানে ডিজিট আছে কয়টি? 10টি। বাকি 6টার কি হবে? বাকি 6টার কি হবে? এই জিনিসটা আমি বলছি, হ্যাঁ। এখানে গোলায়ও না ভাইয়া, ঠিক আছে? ঠান্ডা মাথায় পড়বো, আস্তে ধীরে পড়বো, কিন্তু গোলানো যাবে না, ঠিক আছে? শাহেদ, ওয়ালাইকুম আসসালাম। শোনা, তুই এনতে বাইরে বাইরে যা যা যা, পড়তে বস, পড়তে বস তুই। হিমেল, তুমি এই ক্লাস বুঝবা না ভাই, আগের ক্লাসগুলো না দেখলে এগুলো বুঝবা না। সামিয়া, আজকে আমি একটু আস্তে কথা বলার চেষ্টা করতেছি, আর তোমরা যদি বলো তাহলে আমি চিল্লায় কথা বলি। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করো, এইখানে একটা কথা আছে, এইখানে একটা কথা আছে। দুইটা শব্দ একটু খেয়াল করো। এখানে একটা কথা আছে যে বিসিডি সমর্থিত কোড, হ্যাঁ। কি আছে দেখো, এখানে একটা কথা আছে, বিসিডি সমর্থিত কোড আর বিসিডি সমর্থিত নয় এমন কোড। হ্যাঁ, এখানে কথা আছে যে বিসিডি সমর্থিত আর বিসিডি অসমর্থিত, এরকম একটা কথাবার্তা আছে। তাহলে দেখো এখানে বিসিডি সমর্থিত কোড কোনগুলো আর অসমর্থিত কোডগুলো কোনগুলো। দেখো বিসিডি সমর্থিত কোড হচ্ছে 0। দেখো জিরোর বাইনারি মান কত? জিরোর বাইনারি মান হচ্ছে 4টা জিরো। খেয়াল করো 1, 1 এর বাইনারি মান কি? 1 এর বাইনারি মান হচ্ছে 0001। 2 এর বাইনারি মান কি? 2 এর বাইনারি মান হচ্ছে 0010। 3 এর বাইনারি মান কত? 3 এর বাইনারি মান 0011।
4 এর বাইনারি মান কত 0 1 0 0। দেখো 5 এর বাইনারি মান কত 0 1 0 1। 6 এর বাইনারি মান কত 0 1 1 0। 7 এর বাইনারি মান কত 0 1 1 1। 8 এর বাইনারি মান কত 1 0 0 0। 9 এর বাইনারি মান কত 1 0 0 1। তাহলে দেখো এই যে 10টা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ খেয়াল করো, এই যে 10টা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এইগুলা হচ্ছে বিসিডি সমর্থিত কোড। এইগুলা হচ্ছে বিসিডি সমর্থিত কোড। দেখো 9 এর পরে যেটা আসে 10, 9 এর পরে কি আসে 10। 10 এর বাইনারি মান কি 1 0 1 0। 11 এর বাইনারি মান কি 1 0 1 1। 12 এর বাইনারি মান কি 1 1 0 0। 13 এর বাইনারি মান কি 1 1 0 1। 14 এর বাইনারি মান কি 1 1 1 0। 15 এর বাইনারি মান কি 1 2 3 4টা 1। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এখন এই যদি অবস্থা হয়, এই যদি হয় অবস্থা, তাহলে এই যে 16টা এইগুলো হচ্ছে রেড সিগন্যাল দিই। এই যে 6টা আছে এইগুলা কি, এইগুলা হচ্ছে বিসিডি অসমর্থিত কোড। এইগুলা কিন্তু এমসিকিউতে আসে যে বিসিডি সমর্থিত নাকি অসমর্থিত। এখন এইখানে যদি একটা প্রশ্ন রাখি, হ্যাঁ এইখানে যদি ধরো আমি যদি একটা প্রশ্ন রাখি, এরকম ধরো একটা প্রশ্ন রাখছি, প্রশ্নটা হচ্ছে এমন, হ্যাঁ এমন প্রশ্ন যদি আসে যে নিচের, এই যে দেখো খেয়াল করো, কথা হচ্ছে কি নিচের মানটি বিসিডি সমর্থিত। তোমাদেরকে যদি এমন একটা প্রশ্ন করে যে নিচের মানটি কি বিসিডি সমর্থিত, তাহলে সেই ক্ষেত্রে কোন কোন দিকগুলো তোমাদের খেয়াল রাখা লাগবে, হ্যাঁ সেই ক্ষেত্রে কোন কোন দিকগুলো তোমাদের খেয়াল রাখা লাগবে যে আসলে এটা বিসিডি সমর্থিত কিনা, হ্যাঁ বিসিডি সমর্থিত কিনা, এই জিনিসটা যদি আসে। সৌরভ এরপরে 3.1 এর, ঠিক আছে এই যে কি জানো বলে তোমার হচ্ছে 3.1 এর হচ্ছে, এরপর আমরা একদিন সিকিউ সলভ ক্লাস করবো, একদিন এমসিকিউ সলভ ক্লাস করবো, এই দুইটা ক্লাস করলেই ব্যাস কেল্লা ফতে। হ্যাঁ ওকে, আসো। রাহাত এগুলো আমার মুখস্থ না, এগুলো তোমরাও পারবা, হ্যাঁ এগুলো তোমরাও পারবা। এখন খেয়াল করো, এই যে নিচের মানটি কি বিসিডি সমর্থিত, এই যে বিসিডি সমর্থিত নাকি সমর্থিত না, এই জায়গাটা কিছু কিছু জিনিস খেয়াল করতে হবে। এইবার দেখো সর্বপ্রথম যে কথাটা, হ্যাঁ খেয়াল করো, সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে বিটের সংখ্যা। বিটের সংখ্যা 4 এর গুণিতক হতে হবে। বিটের সংখ্যা 4 এর গুণিতক হতে হবে। 4 এর গুণিতক হতে হবে, তার মানে কি 4 এর গুণিতক হইতে হবে কি, মানে বিটের সংখ্যা হইতে হবে হয় 4টি, তা না হলে 8টি, তা না হলে 12টি, তা না হলে 16টি, এইভাবে আর কি, হ্যাঁ 4 এর গুণিতক হইতে হবে। কারণ যেহেতু প্রত্যেক ডিজিটের জন্য 4 বিট, তার মানে যদি দুইটা সংখ্যা থাকে, যদি দুই ডিজিটের সংখ্যা হয় তাহলে 8টি হবে, 3 ডিজিটের হলে 12টি হবে, 4 ডিজিটের হলে 16টি হবে। তার মানে প্রথম শর্তটা কি, এখানে 4 এর গুণিতক হইতে হবে বিটের সংখ্যাটা, হ্যাঁ এই জিনিসটা। এবার খেয়াল করো আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে প্রতি 4 বিটের মান, হ্যাঁ এখানে যদি লিখি যে প্রতি 4 বিটের মান, প্রতি 4 বিটের মান 9 বা তার ছোট হতে হবে। কথাটা কি বলছি, প্রতি 9 বা তার ছোট হতে হবে, ঠিক আছে 9 বা তার ছোট হতে হবে, অবশ্যই 9 বা তার ছোট হতে হবে, হ্যাঁ 9 বা তার ছোট হতে হবে, তাই তো নাকি। দেখো কারণ কি ও সমর্থন করে 9 পর্যন্ত, 9 এর থেকে ছোট না হলে তো আরও হবে না, হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, ওর আর বক্স করার কিছু না, আশেপাশে সব বক্স করা, ঠিক আছে এই হচ্ছে কথা। সাদিয়া এই যে আমার দেখো আমার ফোনে সাউন্ড বাজতেছে, তোমরা কেমনে শুনতে পাচ্ছ না বুঝতেছি না। সাদিয়া এই যে আমার দেখো আমার ফোনে সাউন্ড বাজতেছে, তোমরা কেমনে শুনতে পাচ্ছ না বুঝতেছি না।
আচ্ছা, এটা জিনিস খেয়াল করো, হ্যাঁ কথা হচ্ছে একটু খেয়াল করো, বিসিডি সমর্থিত আর অসমর্থিত কি। এই যে দেখো ক্লাসে মাঝখান থেকে যদি তোমরা হারায় যাও তাহলে কিন্তু এই জিনিসগুলো পাবা না ভাইয়া, একটু ঠান্ডা মাথায় বুঝো, ম্যাথ তো একটা সিরিজ, একটা ধারা দিয়ে চলে, মাঝখানের কথা মিস করলে কিন্তু এগুলা পারবা না। বিসিডি সমর্থিত আর সমর্থিত নয়, এই কথাটা আসছে কোথা থেকে? হ্যাঁ, এই কথার পিছনে তো আরো অনেক জের আছে। এই যে যে 4 বিট দিয়ে লেখা যায় 16টা প্রতীক, কিন্তু ডেসিমেলে আছে হচ্ছে 10টি প্রতীক, তাইলে এই বাকি 6টার কি হবে? 4 বিট দিয়ে তো আরো 6টা লেখা যায়, কিন্তু আরো 6টা লিখলে কি বিসিডি সেগুলো সমর্থন করে? কারণ বিসিডি এর ফুল মিনিং কি? বিসিডি এর ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। বিসিডি এর ফুল মিনিং কি? বাইনারি কোডেড ডেসিমেল। তাহলে বাইনারি কোডেড ডেসিমেল যদি হয়, তার মানে ডেসিমেলের বাইনারি মান, এখন ডেসিমেল আছে তো 10টা, কিন্তু 4 বিট দিয়ে আবার লেখা যায় 16টা, তাহলে এটা কি হবে নাকি হবে না? ঠিক আছে, এবার খেয়াল করো, হ্যাঁ ঠিক আছে, এবার খেয়াল করো, হ্যাঁ এই হচ্ছে কথা। এখন এখানে একটা জিনিস দেখো, এইখানে এই যে দেখো, এই জিনিসগুলো নিয়ে তোমাদের এত কনফিউজড হওয়ার দরকার নেই, ঠিক আছে, আমি ক্লিয়ার করতেছি। এই যে 4 8 12 16, এইটা আমি কেন বলছি খেয়াল করো। আমি যদি এখানে একটা সংখ্যা লিখি, এটা দিয়ে বলি, হ্যাঁ দিয়ে বলি এটা কি বিসিডি কিনা, তোমরা আমাকে বলো তো এটা কি বিসিডি কোড কিনা। হ্যাঁ, এটা একটু কমেন্টে লেখো যে এটা কি বিসিডি কোড, আমার একটু বলো। মুক্তা কাজী, হ্যাঁ থিওরি শেষ ক্লাস, এরপরে সিকিউ এমসিকিউতে যাব। হ্যাঁ শুভ, তুমি যে প্রশ্নটা জিজ্ঞেস করছো যে বিসিডি এর 4 বিটের কথা বলছি, 4 বিটের কথা বলছি, প্রতি ডিজিটের জন্য 4 বিট, বাইনারি প্রতি ডিজিটের জন্য 4 বিট মান লিখতে হবে। হ্যাঁ, তার মানে এমন না যে বিসিডিটা 4 বিটই হইতে হবে। খেয়াল করো, বিসিডিটা 4 বিট হবে কেন ভাইয়া? এই যে দেখো এইখানে যে আমরা বিসিডি নির্ণয় করছি, এইখানে এটা কত বিট, এই যে এই বিসিডি মানটা কত বিট? 8 বিট হয়েছে না? হ্যাঁ, এই একটা বিসিডিটা কি 8 বিট হয়েছে না? 8 বিট তো হয়েছে, তাই না? তাহলে এরকম তো হইতে পারে, ডিজিট বাড়লে তো বিটের সংখ্যা বাড়বে। এখন তোমরা একটু বলো এটা বিসিডি কোড কিনা। এটা বিসিডি কোড না, এটা বিসিডি কোড না। কেন বিসিডি কোড না একটু খেয়াল করো, কারণ দেখো এই যে 4 বিট, হ্যাঁ আর এইখানে কত বিট আছে? এইখানে আছে কয় বিট? 3টা বিট আছে না? এইখানে মোট কয়টা বিট আছে দেখো, 1 2 3, 3টা বিট কি হবে? 3টা বিট দিয়ে তো বিসিডি হবে না, বিসিডিটা 4টা হবে। এই জন্যই আমি বলছি যে বিটের সংখ্যা 4-এর গুণিতক হইতে হবে। 4-এর গুণিতক এইখানে 4টা, 4টা, এরপরে আরো 4টা হইতে পারে, হ্যাঁ এবার দেখো আমি আরেকটা মান লিখতেছি, একটু দেখো তো এটা বিসিডি কোড কিনা বলো তো আমাকে। তোমরা একটু বলো তো এইটা বিসিডি কোড কিনা। আমাকে একটু বলো তো, শুভ বুঝছো না? ইয়েস, এই যে আব্দুল সালাম আইডি থেকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এইটা বলো, এই যে মাত্র যে সংখ্যাটা লিখছি এটা কি বিসিডি কোড হবে? ঠিক আছে, দেখো এই যে মাত্র যেটা লিখছি এটা একটু দেখে বলো, এটা কি বিসিডি কোড হবে? এই সংখ্যাটা বিসিডি কোড হবে কিনা একটু বলো। কনফিউশন রেখে সামনে যাওয়া যাবে না। ঠিক আছে, আমার একটু বলো। এইবার আসো, এবার লাইনে আসো, কে কে বলছে? আচ্ছা, এই যে ইরশাদ বলছে জি, বিপ্লব জি স্যার, এটা বিসিডি 6টা, জি স্যার, না 10 আছে, এটা হবে না। এই শুভ, সাবাস, শুভ তোরে কিন্তু আমি মনে করছিলাম তুই মনে হয় ফটকাবি, কিন্তু শুভ তুই কিন্তু ফটকা না, তুই কিন্তু ভালো। ঠিক আছে, এই যে যারা ইয়েস বলছো তারা ছোট্ট করে নিজের গালটা টেনে নিজের গালে নিজে একটা থাপ্পড় মেরে দাও। হ্যাঁ, কারণ তোমাদের একটু বোঝার ভুল আছে, খেয়াল করো। তোমরা শুধু দেখছো 4-এর গুণিতক, হ্যাঁ 4-এর গুণিতক দেখে রেখে দিছো, দেখো এই যে 4টার একটা বক্স করলা, এই যে 4টার একটা বক্স করলা, এই যে 4টার একটা বক্স করলা। হ্যাঁ, এবার তোমরা একটু দেখো এইটা কার বাইনারি মান। দেখো 0 1 0 1, একটু দেখো এই যে কই, এই যে এই কই গেলি 0 1 0 1, হ্যাঁ এটা 5-এর বাইনারি মান, লিখলা 5। দেখো 1010, দেখো এই যে 1010, এটা কার বাইনারি মান? 10-এর বাইনারি মান, ঠিক আছে লিখলাম 10। 1001, এটা 9-এর বাইনারি মান, লিখলাম 9। এখন তোমরা আমাকে বলো এই যে 10 চলে আসছে, হ্যাঁ ডেসিমেল সংখ্যা, ডেসিমেল ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এখানে 10 চলে আসছে। এখন এই 10 তো ভাইয়া বিসিডি সমর্থন করে না, তাহলে এইটা কেমনে বিসিডি সমর্থন হইলো? এখন তাহলে বলো এই জিনিসটা বিসিডি সমর্থন করছে নাকি করে নাই?
জেরিন সমর্থন করে না কিন্তু। আমি ক্লাসে এরপরে বলো, এই জিনিসগুলো বুঝছো নাকি বুঝো নাই বলো। কোনো কাপ ঝাপ করবা না, কাহিনী ছাড়া বলো ঘটনা বুঝছো কিনা, তাই না? ওকে, এবার খেয়াল করো, আরেকটা সংখ্যা লিখি। হ্যাঁ, আরেকটা সংখ্যা লিখি। না, খালি ঘুরে ফিরে এই সংখ্যা আসতেছে। বলো, এই সংখ্যাটা বিসিডি সমর্থন করে কিনা। এই সংখ্যাটা বিসিডি সমর্থন করে কিনা বলো। এই যে মাত্র যে সংখ্যাটা লিখলাম, এটা কি বিসিডি সমর্থন করে কিনা? আরে না বুঝে যাবি কোথায়, বুঝতে তো হবেই। যদি তুই না বুঝোস তাহলে তো আমি শাহিরকে মারবো। কোথায় তোমরা বলো, তোমরা একটু বলে ফেলো। আচ্ছা, অনেকে বলতেছে এটা করে, অনেকে কেউ কি বলছে যে করে না? যদি কেউ বলো যে ইউসা চল খেয়ে তোর গালটা জ্বলতেছে না, আচ্ছা ঠিক আছে, এটা করা উচিত। হ্যাঁ, ওকে, এবার খেয়াল করো। তাহলে এখানে তোমরা একটু কি করো, সুন্দর করে একটা ভাগ করো। এই যে দেখো, এই যে দেখো, এই যে 4 ঘর, এই যে 4 ঘর, এই যে 4 ঘর। দেখো ভাই, এটা 4-এর, এটা 8-এর, এটা 1-এর। তাহলে এখানে সবগুলো কি 9 থেকে ছোট, 0 থেকে 9-এর মধ্যে হলে সমর্থন করে। সাথে আছি ভাই, ভোট দিলাম। ঠিক আছে। হ্যাঁ রাহাত, থ্যাংক ইউ। আসো। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা কি সমর্থন করে। হ্যাঁ, ওকে, আসো একটু পরের স্লাইডে যাই। পরের স্লাইডে যাই। এবার আসো, দেখো এইখানে একটু বিসিডি এর প্রকারভেদ আছে। হ্যাঁ, এখানে এখানে আগে একটা জিনিস একটু দেখে আসো। দেখো, এই যে এতক্ষণ আমি কি লিখতেছি, 8421 না? এই 8421ই শুধু না, আরো অনেক কোড আছে। শুধু 8421ই না, 8421 ছাড়াও আরো অনেক কোড আছে। 8421 ছাড়া কি কোড আছে, সেইগুলাই হচ্ছে এইটা। দেখো, এখানে বিসিডিটাকে টোটাল 4টা কোডে ভাগ করা যায়। 8421 একটা, 5421 করা যায়, 2421 করা যায়, 7421 হয়ে যায়। হ্যাঁ, অনেক থাকে না মাতব্বর, মস্তান। হ্যাঁ, তুমি ধরো ক্লাসে আনলা, এনে তুমি ক্লাসে ধরো এসে সবাইকে সিঙ্গাড়া খাওয়াচ্ছ, দিয়ে বললাকে এই সবাই সিঙ্গাড়াটা নিয়ে এই সাইড থেকে খাও। এই সাইড থেকে না খাইলেও পারে, কিন্তু কোনো অসুবিধা আছে? অসুবিধা কিন্তু নাই। ওই খাইলে খাইলো, না খাইলে নাই, ওর কিন্তু কোনো কথা বলার দরকার নাই। কিন্তু অনেকে আছে না, উঠে বলে কেন আমি এই দিক দিয়ে খাবো, কেন আমি এই দিক দিয়ে খাইলে কি হবে? তো এই যে কথাগুলো, এই দিক দিয়ে খাইলে কি হবে, এরকম যারা কথা বলে তারা হচ্ছে এইগুলো আবিষ্কার করছিল। দেখো 1248 এইটা দিয়ে তো আমাদের জীবন চলে যাচ্ছিল, কোনো দরকার ছিল না এক্সট্রা কোনো কিছু। ঠিক আছে, কিন্তু এই যে মানুষ সুখে থাকলে ভূতে গেলেই, এই জন্য ওদের লাইফে আরো অনেক কিছু দরকার। তো এই জন্য এই জিনিসগুলো নিয়ে নিল। ঠিক আছে, এই যে 4টা প্রকারভেদ। এখন এই 4টা প্রকারভেদের ভিতরে পার্থক্যটা কোথায়, হ্যাঁ, ডিফারেন্সটা কোথায়, সেই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাবো। এখন আমি একটা দাগ টানবো, এই দাগটা যদি সোজা হয় তাহলে ভালো, যদি সোজা না হয় তাহলে আমি নিহালরে মারবো। ঠিক আছে, হয় নাই সোজা, তাহলে নিহালরে মারবো। হ্যাঁ, এবার সোজা হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা রাজি? এবার আসো, এবার আসো।
সিঙ্গারা খাইতে ইচ্ছা হইতেছে কার কার, বিসমিল্লাহ বলে খেয়ে ফেলো মনে মনে। এবার আসো এই চারটার পার্থক্যটা একটু খেয়াল করো। আমি একই সংখ্যার একটা সংখ্যা, হ্যাঁ ধরো একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, হ্যাঁ এই সংখ্যাটার বিসিডি এর মান, হ্যাঁ এত এর বিসিডি, হ্যাঁ ধরো এত এর বিসিডি যদি আমরা এইটা যদি বের করতে বলি, হ্যাঁ যে এত এর বিসিডি, তারপর হচ্ছে এই একই সংখ্যার বিসিডি যদি বারবার বের করতে বলি, হ্যাঁ বারবার বের করতে বলি, যে এই যে চারটা সিস্টেম, এই চারটা সিস্টেমেই তোমাদেরকে কি করতে হবে, এই সংখ্যাটার বিসিডি এর মানটা বের করতে হবে, বিসিডি এর মান বের করতে হবে। এখন তোমরা এখানে পার্থক্যটা বুঝবা, এইখানেই পার্থক্যটা বুঝে যাবা যে এই চারটা নাম্বারের ভিতরে পার্থক্যটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। এই চারটা নাম্বারের ভিতরে পার্থক্যটা কিভাবে হয় তোমরা কিন্তু এখানে একদম ক্লিয়ারলি বুঝে যাবা, ঠিক আছে। তাইলে এখানে একটু ঠান্ডা মাথায় একটু দেখো, ঠান্ডা মাথায় দেখো, ঠিক আছে। এর আগে এতদিন পর্যন্ত আমরা যেটা করে আসছি রাফ, এতদিন পর্যন্ত আমরা যে রাফটা করে আসছি এটা দিয়ে শুরু করি। রাফে কি লিখছি 8421, তাহলে এই 8421 দিয়ে যদি আমি 69 এর কোডটা লিখতে যাই, এই যে 6 লিখলাম 9 লিখলাম, হ্যাঁ লেখার পরে কি হবে, এদের প্রত্যেকের মানটা কি লিখতে হবে, 4 বিটে লিখতে হবে। কত বিটে লিখতে হবে, 4 বিটে। তাহলে দেখো এখান থেকে 6 বানাও, এই যে 4 আর 2 6, যে দুইটা লাগে না তারা দুজন কি হবে 0, তাহলে এখানে মানটা কি হবে 0110, এখানে জিনিসটা কি হবে 0110। এরপরে দেখো 9 কত, এই যে 8 আর 1 এই দুইটা হইলে হয়ে যায়, মাঝখানের দুইটা লাগে না তাই, তাহলে এখানে কি হবে 1001। তাহলে খেয়াল করো এইখানে 69 এর বিসিডি এর মানটা কত আসছে 01101001, এইটা হচ্ছে বিসিডি, এইটা হচ্ছে বিসিডি। তাহলে দেখো 8421 মোডে ওর বিসিডি মান আসে এইটা। এখন দেখো এই যে 5421 যেটা, হ্যাঁ এইটাও রাফ কি 5421 এ কিন্তু ওর মানটা কিন্তু সেম আসবে না, হ্যাঁ 5421 এ কিন্তু মানটা ভিন্ন আসবে। দেখো 5421 এর সময় এইখানে যদি আমি 6 আর 9টাকে আলাদা আলাদা লিখি, 6 আর 9, দেখো এইখানে 6 হয় কত হইলে, দেখো এইবার দেখো এখানে একটা কাপঝাপ আছে, দেখো ভাইয়া 5 আর 1 কত 6 হয়, হ্যাঁ আবার ভাইয়া দেখো এখানে তো 4 আর 2 এ 6 হয়, তাই না, এখানে একটা গন্ডগোল লেগে গেছে না। এখন দেখো এই যে 6, এই যে 6, এই 6 বানানো সবসময় আগে এই দিক থেকে দেখবা, ছোট সংখ্যার ভেতর থেকে, ঠিক আছে। তাহলে দেখো এই যে 4 আর 2 6, তাহলে এই দুইটা ধরো লাগলো না, হ্যাঁ তাহলে এখানে দেখো এখানে 6 এর জন্য আসতেছে কি 0110, দেখো এই হচ্ছে জিনিস। দেখো 9 এর জন্য এবার কি কি লাগতেছে, দেখো 5 আর 4 9, এই দুইটা কি লাগে না, তাহলে 9 এর বাইনারি মানে এখানে কি আসলো 1100। তাহলে দেখো এইখানে তাহলে বিসিডি এর মানটা কি আসতেছে 01101100, এই হচ্ছে বিসিডি, হ্যাঁ এটা হচ্ছে এইটার প্রকারভেদ। সেম মানটা এইটার ক্ষেত্রে দেখো এখানে রাফটা করি 2421 দেখো কত 6 আর 9 না, 6 আর 9 এই মারবো কিন্তু, 6 আর 9টা খেয়াল করো, এই যে 4 আর 2 6, তাহলে 6 এরটা লিখলাম 0110, 9 এরটা দেখো 2 আর 4 6 আর 2 8 আর 1 9, এখানে 9 এর বাইনারি মান কত 1, 4টা 1, তাহলে এটা করলে কি আসতেছে 0110 1 2 3 4টা 1, এখানে লিখলাম কি বিসিডি। আর একটা বাকি আছে কি 7421, রাইট, এই যে লিখলাম 7421। খেয়াল করো এখানে যদি 69 এর মানটা বের করি কি আসে, এই যে 4200, 6টা তো দেখলাম আনচেঞ্জ থেকে যাচ্ছে সব জায়গায়, 0110। 9 এরটা দেখো এই যে 7 আর 2 9, হ্যাঁ এই দুইটা 00, তাহলে কি হবে 1010, তাহলে এখানে মানটা কি দাঁড়াচ্ছে 01101010, এখানে কি হবে বিসিডি। বলো ভাইয়া তোমরা কি বুঝতে পারছো নাকি পারো না বলো। না না এটা 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 1242ই হবে, দেখো এটা 2421 কোড, এটার ওটা আলাদা ভাইয়া, হ্যাঁ আলাদা। ঠিক আছে ওকে। হ্যাঁ সামিয়া ঠিক অ্যান্সার, ঠিক আছে। এবার 10 হবে কারণ হচ্ছে আরিয়ান 10 হবে কারণ এটা হচ্ছে
10টা ডেসিমেল সংখ্যা যেহেতু বিসিডি কোড, আর বিসিডি মানেই কি বাইনারি কোডের ডেসিমেল, এই জন্য আর কি। রিমি ভালো লাগছে না? ভালো লাগারই জিনিস, ঠিক আছে। ভাইয়া আলাম বললে, ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ মিজুরি, ছোট নাম্বার থেকে। এখন একটা জিনিস খেয়াল করো, কনসেপ্ট বুঝো। এখন ভাইয়া আমরা তো সব সময় এইটা দিয়ে করি, তাই না? এইটাই হচ্ছে বহুল ব্যবহৃত, এটাই হচ্ছে বহুল ব্যবহৃত, বাকি তিনটা আমরা ইউজ করব না। কিন্তু যদি কখনো এমসিকিউ হার্ড লেভেলে যায়, নর্মালি এইগুলাকে আমি বলি, এই যে তিনটা জিনিস নর্মালি এইগুলা তোমার স্কুল কলেজে হ্যাঁ কিছু কিছু জায়গায় শেখাবে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় শেখাবে না। আমি পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি, হ্যাঁ, যে কিছু কিছু জায়গায় শেখাবে না। তো সেই ক্ষেত্রে দেখা গেলো হুট করে একটা এমসিকিউ হার্ড হয়ে গেল, কঠিন একটা এমসিকিউ আসলো, যে ধরো দিল যে 69 এর বাইনারি মান 2421 করে নির্ণয় করো। কি বললো? 2421। তখন যদি তুমি আকাশ থেকে বলবে, আরে ভাইয়া মামুর বেটা আমি তো এটা শিখেছি, এটা আমি কোথা থেকে লিখবো? এই যে যে চাপটা খাবা, এই চাপটা যাতে না খাও সেই জন্য এটা। আমার এখানে আজান হচ্ছে, আমি 1.5 মিনিট চুপ থাকবো, তাই বলে তোমরা আবার ক্লাসে বাইরে হয়ে যাও না, তাহলে চটকা না খাবো। তাইলে আসো, ঠিক আছে, এটার অ্যান্সারটা লিখতে বলছিলাম। হ্যাঁ, এখন আমি কয়েকটা ম্যাথ একটু দ্রুততার সাথে সলভ করবো, হ্যাঁ, কারণ আমি তোমাদের 9টা
এবার দেখো, হ্যাঁ একটু দেখো, এবার আসো এই যে 5 to 5, হ্যাঁ এইটার যদি বিসিডি কোড নির্ণয় করতে তোমরা পারবা। এই যে 5 to 5। এবার দেখো ভাইয়া, কথা হচ্ছে ভাইয়া যখন কিছুই বলা থাকবে না তখন কি আমরা যে কোনোটা করতে পারবো? 8421, 7421 বা 2421 বা 5421 যে কোনো একটা করতে পারবো না। যে কোনো একটা চাইলেই তুমি করতে পারবা না। হ্যাঁ, যে কোনো একটা চাইলেই তুমি করতে পারবা না। যখন কোনো কিছু বলা থাকবে না, যখন কোনো কিছু বলা থাকবে না তখন তোমাকে এই যে 8421 এ লিখতে হবে। তখন তুমি রাফে কি করবা? 8421টা লিখবা। হ্যাঁ, রাফে 8421টা লিখবা। তাহলে দেখো এই যে 5 to 5, 5 to 5, 5 to 5 তাহলে কত? এই যে 5 এর মান কত? এই যে এটা 0101, তাহলে এই যে লিখলাম 0101, এই 5 এর মান 0101। 2, 2 কি? এই যে শুধু 2, এই যে 000, তাহলে এটা কি হবে? 0010। তাহলে এই মানটা কত হবে? 0101, 0010, 0101। এখানে অবশ্যই বেজ লিখবা কি? বিসিডি। হ্যাঁ, অবশ্যই বেজ লিখতে হবে কি? বিসিডি। তাহলে এটা গেল। পরটা আসো, এখানে কি বলছে দেখো, এই বুঝো 568, খেয়াল করো 8 কি বলছে? অক্টাল। এই অক্টালকে বিসিডি কোডের মাধ্যমে দেখাইতে বলছে। এই কনসেপ্ট বুঝছো, অক্টালকে বিসিডি কোড। আরে ভাই, বিসিডি কোডের ফুল মিনিং কি? বিসিডি কোড তো ডেসিমেলের জন্য, বিসিডি কোড তো ডেসিমেলের জন্য। বিসিডি এর ফুল মিনিং কি? বাইনারি কোডের ডেসিমেল। তাহলে অক্টালকে আবার বিসিডি কোডে কিভাবে নেয় ভাই? এই ক্ষেত্রে কি করতে হবে খেয়াল করো, নাম্বারটা দেয়া আছে কত? 56 অক্টাল, তাই না? এইটাকে আগে তোমাকে ডেসিমেলে নিয়ে যাইতে হবে। তোমরা জানো আদার্স টু ডেসিমেলে যাইতে গেলে কি ওর বেস দিয়ে গুণ দিতে হয়। এই যে 5 × 8 প্লাস 6 × 8, এরপরে কি এদের পজিশনটা লিখতে হয়। 6 এর পজিশন হচ্ছে 0, 5 এর পজিশন 1, এই যে 0 1। দেখো 8 টু দি পাওয়ার 1 করলে 8, 5 আটা কত? 40, প্লাস 8 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, 6 × 1 করলে 6, তাহলে এটা করলে কত হবে? 46 ডেসিমেল। হ্যাঁ, এইবার তোমাকে কি করতে হবে? এইটাকে তোমার এবার মানটা লিখতে হবে। এই যে 46 লিখবা, তুমি এখানে রাফ করে নিবা কত? রাফ করে নিবা হচ্ছে 8421। এখানে তুমি রাফ করে নিবা হচ্ছে 8421। এবার খেয়াল করো, এই যে 4 আর 6, 4 এর বাইনারি মান কত হবে তখন? এই যে 1 0 0 0। তাহলে দেখো এই যে 0 1 0 0, 6 এরটা কি হবে? এই যে 4 আর 2 6, এই যে 0 0। তাহলে এখানে কি হবে? 0 1 1 0। তাহলে এটার বিসিডি মানটা কত দাঁড়াবে? 0 1 0 0 0 1 1 0। ঠিক আছে, এইখানে কি হবে? এটার বিসিডি। বলো বিষয়টা বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ, রংপুর থেকে আমি আসি। বাংলাদেশি তো আমার বেটা, রংপুর তেল আমার না। ঢাকা থেকেও আমি আসি, আমি আসি, আমি আসি, সব জায়গায় আসি। হ্যাঁ, আরে সাবানা জামাই আছি আমি। ঠিক আছে, ওকে। ইয়েস তেরাং, তোর মাথায় অনেক বুদ্ধি। শেফা, আমি জানতাম তোরা এটা পারবি। এখন এই রাফ তো আমি আমি তো পারি না দেখে করি, তোরা কেন রাফ করবি? তোরা তো পারস, বুঝলে না? আসো পরে আরো কয়েকটা আছে। এই যে দেখো, এই যে এতকে বিসিডি কোডের মাধ্যমে দেখো, এটা আমি করব না। এই নাম্বারটাকে আগে তোমরা কি করবা? আগে এটাকে ডেসিমেলে নিবা, তাই তো? আগে ডেসিমেলে নিবা, তারপর বিসিডি করবা। হ্যাঁ, এগুলো তো তোমরা জানো। হ্যাঁ, এই 1101 এটা করলে হবে 13, তো তোমরা পারো। এই যে দেখো, এই যে বিসিডি, এই বিসিডি কে এটাকে বিসিডি কোডের মাধ্যমে দেখাও। হ্যাঁ, কি বললো এটা? এখানে একটা কাপ ঝাপ হয়েছে, সেই কাপ ঝাপটা আমি তোমাদেরকে বুঝাই, তোমাদেরকে আমি শিখাই কিভাবে চুরি করতে হয়। দেখো, যদি ভুল করে টাইপিং মিস্টেক হয়ে যায় কি করতে হয়? এখান থেকে কালার ড্রপ দিয়ে কালারটাকে নিতে হয়, ওকে লিখতে হয়, কালিটাকে একটু মোটা করতে হয়, তারপরে কি করতে হয়? দেখো এইভাবে মুছে দিতে হয়। ঠিক আছে, এই যে তোমরা দেখছো কিউট না? দেখো আমি যা লিখছিলাম এটা সহ মুছে দিছি। আমি কিছু করছি? আমি কিছু করি নাই। এখন তারপরে হোয়াইট কালার নিয়ে এখানে সুন্দর মতো করে লিখতে হয়। হ্যাঁ, দেখো কিভাবে লিখতে হয় তাও এটা দেখো। আমি লিখলাম এতকে ডেসিমেলে, দেখো। আইস,
ঠিক আছে, সুন্দর মতো এতকে ডেসিমেলে দেখাও। তার মানে কি এই সংখ্যাটাকে ডেসিমেলে লিখতে বলছে। দেখো সংখ্যাটা একটু লিখি, 1 এর পরে কয়টা জিরো লিখছে? 4টা জিরো, 1 2 3 4টা জিরো। তারপরে কি লিখছে? 3টা 1, 1 2 3 3টা 1। তারপরে কি লিখছে? 0 0 1 1। হ্যাঁ, এই হচ্ছে 4টা জিনিস। এখন দেখো, ধরো এইখান থেকে আমি এই 4টা লিখলাম, এখান থেকে এই 4টা নিলাম, এই 4টা। দেখো 1 0 0 এটা কত? 8, 0 1 1 এটা 7, 0 0 1 1 এটা কত? 3। তাহলে এটা করলে অ্যান্সারটা কত আসবে? 8 7 3। দেখছো কিউট না? হ্যাঁ, এটা একটা কথা বলি, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা। আর যদি ধরা পড়ে তাহলে কি হবে? পশ্চাৎ দেশে পদচিহ্ন এঁকে দেবে, তখন কিন্তু সানি ভাইকে আমি কাউকে চিনি না। ঠিক আছে, ওকে, আসো আসো আইলা জাদু। এবার এই একটা কোশ্চেন, এটা কিন্তু হেভি আসে ভাইয়া, হ্যাঁ হেভি আসে। কি বলছে দেখো, 25 ডেসিমেল এর বাইনারি ও বিসিডি কোড এক নয়। বা দেখো 2510 এর বাইনারি ও বিসিডি কোডের মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন। এই দুইটা প্রশ্ন আলাদা হইলেও অ্যান্সার কিন্তু সেম, আসো দেখো, আমরা যদি বের করি, হ্যাঁ আমরা যদি এখানে একটু লিখি যে 25 ডেসিমেল এর বাইনারি মান এত, এর বাইনারি মান কত? দেখো তাহলে কি হবে, 25কে 2 দিয়ে ভাগ করতে হবে না? এই যে 12 2 24 ভাগশেষ 1, 2 দিয়ে ভাগ করলে 6 2 12 ভাগশেষ 0, 2 দিয়ে ভাগ করলে 3 2 6 ভাগশেষ 0, 2 দিয়ে ভাগ করলে 2 অক্ষে 2 ভাগশেষ 1, 2 দিয়ে ভাগ করলে 0 বার যাবে, ভাগশেষ কত? 1। তাহলে দেখো এই যে লিখলে 25 এর বাইনারি মান তাহলে কত পাইলাম? 1 1 0 0 1। হ্যাঁ, এই যে 2, এটা পাইলাম 25 এর বাইনারি মান। এখন দেখো, এখন যদি আমরা একটু বের করি যে 25 এর বিসিডি মান কত, এত এর বিসিডি মান। তুমি যদি দেখো এখানে যদি বিসিডি মানটা যদি তুমি বের করো তাহলে কি হবে, যে 2 আর 5 ফাঁকা ফাঁকা করে লিখতে হবে। 2 এর মান 4 বিটে লিখলে হয় কি 0 0 1 0, আর 5 এরটা কি হয় 0 1 0 1। তাহলে এত এর বিসিডি মান কত হবে? 0 0 1 0 0 1 0 1। এই যে কি হবে বিসিডি। এইবার তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এটার জন্য কি কোনো হেজিটেট ফিল করার দরকার আছে? প্রথমটা বলছে 2510 এর বাইনারি বিসিডি কোড এক নয়, তুমি এটা করলা, কইরা তুমি লাস্টে যে কি লিখবা, এখানে আমরা দেখতে পাই যে 25 এর বাইনারি মান এত, বিসিডি মান এত, যা দুইটা এক নয়, হয়ে গেল। 2 নম্বর প্রশ্নটা কি যদি ঘুরে এমন আসে যে 2510 এর বাইনারি ও বিসিডি কোডের মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন। তুমি দেখো এইখানে কয়টা বিট প্রয়োজন? 1 2 3 4 5, 5টা বিট প্রয়োজন। আর বিসিডিতে 4 4 8টা প্রয়োজন। তাহলে কোথায় বেশি বিট লাগে? বিসিডিতে বেশি বিট লাগে। আশা করতেছি বুঝতে কষ্ট হবে না। এইখানে দেখো পরীক্ষার হলে এইখানে 25 এর জায়গায় 14ও আসতে পারে, 25 এর জায়গায় এখানে 14ও আসতে পারে। হ্যাঁ, এই দুইটা সংখ্যা সব থেকে বেশি আসে। তোমার স্যার অন্য যে কোনো সংখ্যা দিতে পারে, আশা করতেছি তাতে তোমাদের কিছু যায় আসে না। ঠিক আছে, ইহাকে বলে গাছে তুলে মই কেড়ে নেওয়া। ঠিক আছে, এই কাজটা আমি আবার খুব ভালো মতো পারি। ঠিক আছে, কোথায় যাচ্ছ তোমরা? ঠিক আছে, এবার আসো, তাহলে এটার আনসার তোমরা পারলা। হ্যাঁ, এইবার দেখো এখানে আসো, নতুন একটা কোডের নাম আমরা শিখছি। হ্যাঁ, সেটা হচ্ছে EBCDIC কোড। আচ্ছা, তার আগে আমি তোমাদের জন্য আরেকটা জিনিস একটু বের করে রাখছি। দেখো এইখানে হচ্ছে এই যে পিডিএফটা, এই পিডিএফটা আজকে আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এটা একটু তোমরা পড়ো। হ্যাঁ, এটা বইয়ের থেকে নেওয়া, যেহেতু থিওরি কিছু কথাবার্তা আছে, তাই তোমরা যারা 26 ব্যাচ আছো বিশেষ করে তাদের জন্য দেওয়া। অনেকে হয়তো এখনো বই কিনো নাই, তারা এটা দেখে একটু পড়ো। ঠিক আছে, দেখো এখানে শুরুতে এই যে আমরা যে জিনিসটা কোডের ধারণা, কোড কি, হ্যাঁ কি কি কোড হইতে পারে, এই কোডগুলো আছে। ঠিক আছে, এই যে শুরুতে আমি যেগুলো বলছিলাম আর কি, হ্যাঁ এই যে অক্টাল কোড,
হেক্সাডেসিমেল কোড। ঠিক আছে, এই যে দেখো কই গেল হইত, এই যে খেয়াল করো, হ্যাঁ এই যে অক্টাল কোড, হ্যাঁ যেটা আমি পড়াইলাম, হেক্সাডেসিমেল কোড যেটা পড়াইলাম, ঠিক আছে। এই যে বিসিডি কোড এতক্ষণ ধরে এই জিনিসটা আমি পড়াচ্ছিলাম, হ্যাঁ এই যে বিসিডি কোড কিভাবে করতে হয়। এই যে দেখো বিসিডি কোড কি কতবার আসছে একটু খেয়াল করো, হ্যাঁ বিসিডি কোড বলে, এই যে দেখো বিসিডি বিসিডি বিসিডি, এই যে বিসিডি এর প্রকারভেদ, হ্যাঁ বিসিডি এর প্রকারভেদ, ঠিক আছে। এই যে বিসিডি মান কিভাবে নির্ণয় করতে হয় 0 থেকে 9 পর্যন্ত, হ্যাঁ দেখো এখানে 8421টা বেশি করছে না, 8421টা হচ্ছে কি সব থেকে বেশি ব্যবহৃত, এই জন্য, হ্যাঁ 8421। ঠিক আছে, এবার এইখানে কিছু ম্যাথ আছে, এইখান থেকে কয়েকটা আমি তোমাদেরকে করাই দিছি, এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করো আর কি, হ্যাঁ এই ম্যাথগুলো প্র্যাকটিস করো। এই যে খেয়াল করো, দেখো এই যে খেয়াল করো, এটা ঢাকা বোর্ড 23-এর একটা প্রশ্ন, হ্যাঁ ঢাকা বোর্ড 23-এর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি বাইনারি ও বিসিডি এক নয় ব্যাখ্যা করো। ঠিক আছে, পারবা। দেখো এখানে একটা খেয়াল করো, 4 বিটের কোডটি ব্যাখ্যা করো। দেখো 4 বিটের কোড, এই 4 বিটের কোড শুধু বিসিডি আছে। দেখো বিসিডি মানে কি, বিসিডি মানে কি অ্যাকচুয়ালি, বিসিডি মানে হচ্ছে ডেসিমেলের এক ডিজিটের জন্য 4 বিট বাইনারি, তাই তো 4 বিট বাইনারি, তাই না। তো এই জন্য এটাকে 4 বিটের বলা হয়, 4 বিটের কোড বলা হয়। ঠিক আছে, এই যে এতকে অক্টাল সংখ্যায় দেখাও, এটা তোমরা করবা, এটা পারবা। দেখো কি করবা, এই বিসিডি থেকে তো আগে ডেসিমেল নির্ণয় করতে পারবা, আগে ডেসিমেল নির্ণয় করতে পারবা, তারপরে ডেসিমেল থেকে কোথায় নিতে পারবা, অক্টালে নিতে পারবা। পারবা না, পারবা। এখন দেখো, এখন আমরা যেটা পড়বো, ঠিক আছে, এখন দেখো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি এই যে ইবিসিডিআইসি কোড, হ্যাঁ ইবিসিডিআইসি কোড, যেটার ফুল মিনিং কি এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। ঠিক আছে, এই যে খেয়াল করো ইবিসিডিআইসির ফুল মিনিং কি এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। ঠিক আছে, ইবিসিডিআইসি, দেখো ইবিসিডিআইসিটা কি কোড, 8 বিটের কোড। ইবিসিডিআইসিটা কি বিটের কোড, 8 বিটের কোড। ঠিক আছে, যেখানে এই 8 বিটের প্রথম 4টাকে বলা হয় জোন বিট, আর পরের 4টাকে বলা হয় হচ্ছে নাম্বার বিট। খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো একটা জিনিস দেখো, বিসিডিতে, হ্যাঁ বিসিডি যে কোডটা ছিল, বিসিডিতে আমরা বিসিডিতে, হ্যাঁ একটু খেয়াল করো, এখানে একটা জিনিস আমি একটু লিখি, বিসিডিতে, হ্যাঁ বিসিডিতে 4-এর মান, বিসিডিতে 4-এর মান আমরা কি লিখছি, বিসিডিতে 4-এর মান লিখছি এইভাবে না, 0100, এই যে 4 বিটে। কিন্তু ইবিসিডিআইসিতে, ইবিসিডিআইসিতে যদি আমরা 4-এর মান লিখতে চাই, হ্যাঁ ইবিসিডিআইসিতে যদি আমরা 4-এর মান লিখতে চাই, এই 4-এর মানের সাথে আরো কিছু জিনিস লেখা লাগবে, 4-এর মানের সাথে কি আরো কিছু জিনিস লেখা লাগবে। দেখো এই যে দেখো 0100 তো থাকবেই, 0100 তো থাকবেই, এর আগে আরো 4 বিট মান লিখতে হয়। ঠিক আছে, যেটাকে বলা হয় হচ্ছে জোন বিট। কি বলা হয়, জোন বিট। একটু খেয়াল করো এখানে ওটা দেখো, তাহলে বুঝবা। ঠিক আছে, কি বলতেছে দেখো, এটি বিসিডিটা কত বিটের কোড, এটি হচ্ছে 8 বিট বিসিডি কোড। ঠিক আছে, যে কোডে 0 থেকে 9 অঙ্কের জন্য ব্যবহার করা হয়। দেখো 0 থেকে 9 অঙ্কের জন্য এর জোন বিট কত, 4টা 1। তার মানে দেখো এইখানে 4-এর মান হচ্ছে, এই যে যেটা লিখতে হবে এর আগে আরো 4টা 1 লিখতে হয়, আরো 4টা 1 লিখতে হয়। খেয়াল করো এই যে 0 থেকে 9, 0 থেকে 9 অঙ্কের জন্য কি ইউজ করা হয়, 4টা 1। এ থেকে জেড এই বর্ণগুলোর জন্য কি ইউজ করা হয়, 1100, 1101, 1110, এবং বিশেষ চিহ্ন, বিশেষ চিহ্নের জন্য ইউজ করা হয় 0100, 0101, 0110, 0111। এই জোন বিট হিসেবে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়, তাই একে ইবিসিডিআইসি কোড বলে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ এই যে যেটা আমি বুঝাচ্ছিলাম, দেখো এই যে 0 এর বাইনারি মান কি, 4টা 0, এর আগে কি 4টা 1। আমি তোমাকে যেটা বুঝাচ্ছিলাম 4টা, এই যে 4টা একটু খেয়াল করো, এই যে 4টা একটু খেয়াল করো, এই যে 4 এর বাইনারি মান তো এইটা, তাই না 0100, হ্যাঁ তা ওর আগে কি বসাইতে হবে, 4টা 1 বসাইতে হবে। ঠিক আছে, 4টা 1 বসাইতে হবে। তাহলে দেখো এই যে জিনিসটা আমরা বসাইলাম, হ্যাঁ এই যে জিনিসটা আমরা বুঝাইলাম, এই 4টা জোনকে, এই 4টাকে বলা হয় হচ্ছে জোন বিট। কি বলা হয়, জোন বিট। আর এই 4টাকে বলা হয় হচ্ছে সংখ্যা বিট। এই 4টাকে বলা হয় জোন বিট, আর এই 4টাকে কি বলা হয়, সংখ্যা বিট বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে হিসাব, ওকে।
আচ্ছা, জোন বিটটা কি? দেখো জোন, এই যে জোন, জোন, জোন মানে কি বোঝায়? এলাকা বোঝায়, এলাকা। বা এই জোনটাকে অ্যাকচুয়ালি একটা এরিয়া হিসাব করা হয়, এরিয়া। যেরকম এখানে বললো না, এখানে যেমন দেখলাম না, নাম্বারের জন্য কি করা হয়, নাম্বারের জন্য জোন বিট হচ্ছে 4টা 1। এই যে দেখো এগুলো একটু সুন্দর মতো পড়ো, হ্যাঁ, এমসিকিউ এর জন্য লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলা কিন্তু এমসিকিউ এর জন্য হেভি লাগবে। হ্যাঁ, নাম্বারের জন্য জোন বিট কি? 4টা 1, এ থেকে জেড। জোন মানে এলাকা, এরিয়া বোঝার জন্য ওই প্রথম 4 বিট দেখে বোঝা যায় যে আচ্ছা কম্পিউটার বুঝে, আচ্ছা এখন কি আমার নাম্বার বুঝাইছে, নাকি এখন আমার অ্যালফাবেট বুঝাইছে, নাকি হচ্ছে এখন আমার স্পেশাল কোনো ক্যারেক্টার বুঝাইছে। এই জিনিসগুলো কম্পিউটার বুঝে, ঠিক আছে? এই যে যে চার্টগুলো, এইগুলা পড়বা। এই যে যে চার্ট হয়ে গেল, এই যে যে চার্ট করবা, ঠিক আছে? এই যে যে চার্ট, এগুলা করতে হবে, ঠিক আছে? এই যে যে চার্ট, এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এমসিকিউ এর জন্য পড়তে হবে। এখন দেখো এই যে, হ্যাঁ, এই যে এটা গেল ইবিসিডিআইসি কোড, হ্যাঁ, ইবিসিডিআইসি কোড। এখন দেখো এই যে দেখো আলফা নিউমেরিক কিছু কোড আছে, হ্যাঁ, আলফা নিউমেরিক, যেগুলো অ্যালফাবেট এবং নাম্বার দুইটাই প্রকাশ করে। তো দেখো আলফা নিউমেরিক কোড হচ্ছে দুইটা, আলফা নিউমেরিক কোড হচ্ছে দুইটা, একটা হচ্ছে আস্কি কোড আর একটা হচ্ছে ইউনিকোড। যে দুইটা জিনিস এখন আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সেটা হচ্ছে কি, এই যে আস্কি কোড আর ইউনিকোড। দেখো আস্কি কোড, আস্কি কোডের ফুল মিনিং কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। দেখো এখানে একটা কথা একটু বলে রাখি, আমেরিকান, কি বলছি? আমেরিকান, আমেরিকান। তো এই যে আমেরিকান যারা আছে, আমেরিকানদের ভাষা কি? ইংলিশ। আমেরিকানদের ভাষাটা কি? আমেরিকানদের ভাষা কি? ইংলিশ। আমেরিকানদের ভাষা হচ্ছে কি? ইংলিশ, তাই না? তাইলে একটা জিনিস খেয়াল করো, এই ইংলিশকে কম্পিউটারকে বোঝানোর জন্য, কাকে? ইংলিশকে, ইংলিশকে কম্পিউটারকে বোঝানোর জন্য, ইংলিশকে বোঝানোর জন্য যা যা করার ওরা তাই করছে। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটায় যা যা আছে, ইংলিশ অ্যালফাবেট, ইংলিশের স্পেশাল ক্যারেক্টার, ইংলিশের নাম্বার, ডিজিট, সব কম্পিউটারকে বোঝানোর জন্য যে যে কোড প্রয়োজন সব কোড ওরা আবিষ্কার করছে। যে যে কোড প্রয়োজন সব কোডই কি করছে? ওরা আবিষ্কার করছে, ঠিক আছে? ইংলিশকে বোঝানোর জন্য। এখন দেখো আস্কি কোডটা আবার দুই প্রকার, একটা হচ্ছে আস্কি 7 আর একটা হচ্ছে কি? আস্কি 8। এই আস্কি 7 আর আস্কি 8 এর ভিতরে পার্থক্যটা কি এটা একটু দেখো। এখানে দেখাই, আস্কি এর ফুল মিনিংটা তোমরা পড়লা, হ্যাঁ, এই যে আমি দাগাই দিচ্ছি, পড়লা। এবার কি, আস্কি একটি বহুল প্রচলিত 7 বিটের কোড, যেটাকে আস্কি 7 বলা হয়। দেখো এই আস্কি 7 এর ভিতরে, এই আস্কি 7 এর এই ক্ষেত্রে প্রথম 3টা বিটটাকে বলা হয় জোন বিট, পরের 4টাকে বলা হয় কি? তোমার ইয়া বিট। তুমি দেখো আমি যদি লিখি আস্কি 7, হ্যাঁ, এই যে আস্কি 7 যেটা কই গেলি, ধরো আস্কি 7 যেটা, আস্কি 7 এর জন্য কয় বিট হবে? একটু খেয়াল করে দেখো, আস্কি 7 এর ঘরটা হবে হচ্ছে টোটাল 7 ঘর, 7 বিটের। হ্যাঁ, দেখো এখানে টোটাল 1 2 3 4, 1 2 3 4 5 6 7, হ্যাঁ, এই যে 7, এই যে 7 ঘর যে হইলো, এই 7 ঘরের ভিতরে প্রথম যে 3টা, খেয়াল করো, এই যে প্রথম যে 3টা, এই প্রথম 3টাকে বলা হয় হচ্ছে জোন বিট। কি বলা হয়? জোন বিট। আর এই যে পরের যে 4টা আছে, এই 4টাকে বলা হয় হচ্ছে তোমার সংখ্যা সূচক বিট। কি বলা হয়? সংখ্যা সূচক বিট। এই সংখ্যা সূচক বিট, এইটাকে 4টাকে বলা হয়। আর আস্কি 8 এর, আস্কি 7 আর 8 এর মধ্যে তাহলে পার্থক্য কোথায়? এই যে আস্কি 8, আস্কি 8 যেটা, হ্যাঁ, আস্কি 8টা তাহলে কি? আস্কি 8 এ ঘর হয় হচ্ছে 8টা। কয়টা হয়? 8টাই। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা। এই 8টার ভিতরে সেম অ্যাজ ইট ইজ, হ্যাঁ, সেম অ্যাজ ইট ইজ, এই যে যে 3টা ছিল জোন, এই 3টা জোন, এই 4টা সংখ্যা সূচক, আর শুরুতে এই একটা থাকে, এইটা হচ্ছে কি? এইটাকে বলা হয় প্যারিটি বিট। কি বলা হয়? প্যারিটি বিট, হ্যাঁ। এই 3টা হচ্ছে জোন, এই 3টা হচ্ছে জোন, এই 4টা হচ্ছে সংখ্যা, এই 4টা হচ্ছে সংখ্যা। আর এই যে শুরুতে যেটা আছে প্যারিটি বিট। দেখো প্যারিটি বিটের কাজ কি? হ্যাঁ, আজকে এইটা যে প্যারিটি বিট, প্যারিটি বিটের কাজটা কি? প্যারিটি বিট হচ্ছে একটা অতিরিক্ত বিট, হ্যাঁ। প্যারিটি বিট কি? প্যারিটি বিট হচ্ছে একটা অতিরিক্ত বিট, যে অতিরিক্ত বিটটা হচ্ছে কি করে? এই যে অতিরিক্ত বিটটা আছে, এই অতিরিক্ত বিটের কাজটা হচ্ছে এই সংখ্যার নির্ভুলতাটাকে যাচাই করা, হ্যাঁ, কোন একটা জিনিসের নির্ভুলতাটাকে আরো বাড়াই দেওয়া হচ্ছে আজকে 8 এর কাজ, ঠিক আছে? আজকে 8 এর কাজ। এই যে দেখো এখানে কি বলছে, এই যে দেখো
আজকে 7টা দিয়ে, আজকে 7টা কত বিটের কোড? 7 বিটের কোড। এই 7 বিট দিয়ে মোট 2^7 বা 128টি চিহ্ন নির্দিষ্ট করা যায়। এর মধ্যে প্রথম 32টি কোড হচ্ছে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, আর পরে বাকি যে 96টা আছে এই 96টি কোড ছোট হাতের, বড় হাতের, ইংরেজি অক্ষর, সংখ্যা, জ্যোতিচিহ্ন, গাণিতিক চিহ্ন জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তবে একেবারে এই যে দেখো এই যে বিটটা, হ্যাঁ 3টা 4টা 7টা, এরপরে কি তবে বামে একটি প্যারিটি বিট যোগ করে আস্কিকে 8 বিট, আস্কি 8 কোডে রূপান্তর করা যায়। এই 8 বিট দিয়ে 2^8 বা 256টি চিহ্ন নির্দিষ্ট করা যায়। বর্তমানে আস্কি কোড বলতে আস্কি 8 কে বোঝায়। ঠিক আছে, কারণ আস্কি 7 এর পরে আস্কি 8 আসছে এবং আস্কি 8টা এখন মার্কেটে এস্টাবলিশড। ঠিক আছে, ওকে, এবার খেয়াল করো। ঠিক আছে, এখানে খেয়াল করো, এই যে ঠিক আছে, এই যে আস্কি কোডের জনককে, এই যে দেখো আস্কি কোডের জনককে এই যে রবার্ট উইলিয়াম বিমারকে আস্কি কোডের জনক বলা হয়। ঠিক আছে, আর আস্কি কোডের ব্যবহার কোথায় সেটা একটু খেয়াল করো। মিনি ও মাইক্রো কম্পিউটার এই কোডের বহুল প্রচলন আছে। ঠিক আছে, এই যে কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদির মধ্যে আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য আস্কি কোড সবথেকে বেশি ব্যবহার করা হয়। দুইটা কোশ্চেন দেখো, আস্কি কোড একটি আলফা নিউমেরিক কোড, ব্যাখ্যা করো। আর বহুল ব্যবহৃত 8 বিট কোডটি, হ্যাঁ, আর সবচেয়ে খাতারে খেয়াল রাখবা বহুল ব্যবহৃত, বহুল ব্যবহৃত বললেই সেটা কি? আস্কি। হ্যাঁ, এটা একটু স্টার চিহ্ন দিয়ে রেখো। বহুল ব্যবহৃত 8 বিটের কোড। তোমরা একটু খেয়াল করো, এই যে দেখো ইবিসিডিআইসি, ইবিসিডিআইসিও তো 8 বিটের কোড ছিল, তাই না? ইবিসিডিআইসি কত বিটের কোড ছিল? 8 বিটের কোড ছিল। আবার তোমার এইটাও 8 বিটের কোড। তাইলে যদি বলে 8 বিটের কোড ব্যাখ্যা করো, 8 বিটের কোড ব্যাখ্যা করলে তুমি কাকে ব্যাখ্যা করবা? ইবিসিডিআইসি নাকি আস্কি? তো এর আগে একটা শব্দ লাগাই দিবে বহুল ব্যবহৃত। বহুল ব্যবহৃত বললেই তোমরা কি বুঝবা? এটা হচ্ছে আস্কি 8। আর বহুল ব্যবহৃত না বললে বুঝবা কি? ইবিসিডিআইসি কোড। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন দেখো এই যে দেখো এই যে চার্টটা, হ্যাঁ এখানে একটু খেয়াল করো। এই যে চার্টটা, এই চার্টটা একটু পড়বা। হ্যাঁ, এই চার্টটা একটু পড়বা। তোমরা একটা জিনিস দেখো, এই যে এখানে একটা জিনিস দেখো, ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। হ্যাঁ, দেখো এই যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ কে ডেসিমেল মান, ক্যাপিটাল এ ডেসিমেল মান দ্বারা হয় 65। সেখানে কি 65? এই যে জোন আর সংখ্যা এইটা মিলাই দেখো, এটা 65 এর বাইনারি মান। তোমাদের যদি আমি একটু দেখাই 65 এর বাইনারি মানটা কত হবে, দেখো 1 2 4 8 16 32 64, তাই তো? 65 মানে কি? 64 আর 1 হচ্ছে 65, মাঝখানে যেগুলো লাগে না এগুলো সব হচ্ছে কি? জিরো। তাহলে দেখো 1 এর পরে 3 2 5টা জিরো, 1 1 এর পরে 5টা জিরো, 1। খেয়াল করো এই যে 1 এর পরে 1 2 3 4 5টা জিরো, 1। হ্যাঁ, এরপরে দেখো এটা হচ্ছে 66 67। তাহলে খেয়াল করো এই জিনিসটা একটু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এ থেকে জেড। এই যে দেখো ক্যাপিটাল এ শুরু হয়েছে, হ্যাঁ ক্যাপিটাল এ ওইখানে শুরু হয়েছে, আর ক্যাপিটাল জেড কোথায় শেষ হয়েছে? 90-তে। কোথায়? 90-তে। তাহলে দেখো 65 থেকে 90 হচ্ছে এ থেকে জেড। হ্যাঁ, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে কি? 65 থেকে 90 এই জিনিসটা হচ্ছে কি? ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড। হ্যাঁ, জেড। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 97 থেকে শুরু হয়। কত থেকে? দেখো এই যে দেখো 97 থেকে শুরু হয় হচ্ছে স্মল এ। ঠিক আছে, একটু খেয়াল করো। এই যে 97 থেকে শুরু হয় কি? স্মল এ। 97 থেকে শুরু হয়ে ওটা যায় কোন পর্যন্ত? ওটা যায় হচ্ছে 122 পর্যন্ত, মানে টোটাল 26টা। তাহলে দেখো 97 থেকে 122, 97 থেকে 122 এটা হচ্ছে কে? এটা হচ্ছে স্মল এ থেকে স্মল জেড। ঠিক আছে, এটা হচ্ছে স্মল এ থেকে স্মল জেড। তাহলে বলো বুঝছো নাকি বুঝো নাই? ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো তাহলে এটা গেল। তাহলে এই যে এই চারটা তোমরা পড়বা। হ্যাঁ, এই চারটা কিন্তু পড়বা। হ্যাঁ, পড়বা। স্টার, স্টার দিয়ে রাখলাম। হ্যাঁ, এই চারটা পড়বা। এবার খেয়াল করো, এবার একটা খেয়াল করো, কই গেলি? এবার একটা খেয়াল করো, দেখো এই যে আস্কি, হ্যাঁ আস্কি কোড আর ইবিসিডিআইসি কোড দুইটাই তো কাছাকাছি, তাই না? এদের পার্থক্য শুধু জোন বিটে। পার্থক্য শুধু কোথায়? জোন বিটে পার্থক্য। ঠিক আছে, পার্থক্য কোথায়? শুধু জোন বিটে। এইখানে একটা জিনিস একটু খেয়াল করে রাখো, জেনে রাখো। এই যে এইখানে একটা জিনিস দেখো, ক্যাপিটাল জি এর আস্কি কোড 71 হলে এইচ এর কোড কত? স্মল এইচ এর কোড কত?
দেখো জি এর ASCII কোড 71 হইলে এর পরবর্তী বর্ণ এইচ এর কোড হবে 72, আর বড় বর্ণ থেকে ছোট বর্ণের কোডের পার্থক্য 32 বলে এইচ এর কোড হবে 72 প্লাস 32 104। মানে বুঝো এফ এর ধরো এর মান হচ্ছে কত 65, আর স্মল এর মান কত, স্মল এর মান হচ্ছে 97। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত ভাইয়া? দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, এর এই 65-র সাথে 32 যোগ করলে কত হবে 97, তাই না? 97। তার মানে এই যে দেখো এই যে ক্যাপিটাল এইচ এর মান 72 হইলে স্মল এইচ এর মান কত 104। তাহলে তোমরা যদি কোনো একটা ক্যাপিটাল সংখ্যার ডেসিমেল মানটা জানো তাহলে ওর ইয়াটাও বের করতে পারবা, স্মলটাও বের করতে পারবা। আর 97 এর বাইনারি মান তোমরা বের করতে পারবাই। হ্যাঁ, ওই যে সিরিজ থেকে 2 টু দি পাওয়ার n এর সিরিজ থেকে, এগুলো এখন কঠিন কোনো ডিল না। ঠিক আছে। ঠিক আছে, ওকে। এবার দেখো এই যে আজকে আর বিসিডি কোডের ইবিসিডিএসি কোডের তুলনা দেখো, জিরোর বাইনারি মান দেখো, এই যে দেখো এই লাস্টের 4 বিট দেখো সবার সেম, আজকিতেও যা ইবিসিডিএসিও তাই, আজকি যা ইবিসিডিএসিতেও তাই, দেখো সেম মান। কারণ কি? কারণ এই লাস্টের 4 বিট তো সংখ্যা সূচক, এই শুরুর জোন বিটটা চেঞ্জ। হ্যাঁ, আজকির জোন বিট আলাদা, দেখো ইবিসিডিআইসির নাম্বারের ক্ষেত্রে জোন বিট কি 4টা 1, আর আজকির হচ্ছে কি 0011। হ্যাঁ, এই পার্থক্যগুলো তোমরা একটু পড়ো। দেখো এই যে সবগুলো হচ্ছে 0011, আর এইখানে এসে হচ্ছে চেঞ্জ হয়। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখো। বিসিডি কোড ও আলফা নিউমেরিকের মধ্যে পার্থক্য, এগুলো সবে আমি পড়াইছি, এখন তোমরা পার্থক্যটা পারবা। এই যে দেখো এই যে বিসিডি আজকি ইবিসিডিআইসি এর মধ্যে পার্থক্য, হ্যাঁ এগুলো সব পড়বা সেলফ স্টাডি। হ্যাঁ, এই জন্যই আমি দিছি, এই যে বিসিডি আর আজকি এর মধ্যে পার্থক্য পড়তে হবে। এখন আমরা ইউনিকোডে যাওয়ার আগে আরেকটা জিনিস আমি শুধু একটু পড়াইতে চাই, সেটা হচ্ছে আজকি 7 আর আজকি 8 এর মধ্যে একটা ডিফারেন্স চার্ট আমি এখানে তোমাদেরকে দিয়ে দিতে চাই। হ্যাঁ, আজকি 7 আর আজকি 8 এর মধ্যে, আজকি 7 আর আজকি 8 এর মধ্যে। হ্যাঁ, দেখো এটা ডিফারেন্সটা কি, আজকি 7টা কত বিটের কোড, আজকি 7টা হচ্ছে 7 বিটের কোড, আর আজকে 8টা কত বিটের কোড 8 বিটের কোড। হ্যাঁ, 8 বিটের কোড, এইটা হচ্ছে বেশি আপডেটেড, এটা কি আপডেটেড, আর এইটা কি, এইটা হচ্ছে ব্যাকডেটেড। এবার দেখো আজকি 7 ইউজ করে 2 টু দি পাওয়ার 7 বা 128টি প্রতীককে, কতটিকে 128টি প্রতীককে কোডে রূপান্তর করা যায়, আর আজকি 8 ব্যবহার করে 2 টু দি পাওয়ার 8 বা 256টি প্রতীককে, কতটি 256টি প্রতীককে কোডে রূপান্তর করা যায়। বুঝছো নাকি বুঝো নাই? আর লোড দিব না রুমি, আজকে আর লোড দিব না, আমি। হ্যাঁ, আজকে লোড আর বেশি দিব না, এখানে শেষ করে দিব আর কি। ঠিক আছে, বেশি লোড দিব না, আর একটা কোড আছে শুধু। বিটু ভাই আমি একটু ক্লাসে, ঠিক আছে। তাহলে আসো এরপরে একটু যাই, এরপরে ঘটনাটা একটু খেয়াল করো। এই ইউনিকোড, হ্যাঁ ইউনিকোড দেখো একটু আগে বলছিলাম মনে আছে, আস্কি কোড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ফুল মিনিং গুলো মাথায় রেখো। আমেরিকান, ও কি করে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। আচ্ছা ঠিক আছে বস, করে গেলাম। তাহলে আমরা যারা বাংলায় কথা বলি আমাদের কি হবে, পাশে যে দাদারা হিন্দি বলে তাদের কি হবে, ওদিকে বড় ভাই পাকিস্তানিরা ওরা যে উর্দু বলে ওদের কি হবে, সৌদি আরবে আরবি বলে তাদের কি হবে, এই পাশে ফার্সি, এই যে এত ভাষা তাদের কি হবে, তাদের জন্য ইউনিকোড আছে। যার কেউ নাই তার ইউনিকোড আছে। ইউনিকোডের ফুল মিনিংটা কি খেয়াল করো, ইউনিকোডের ফুল মিনিং হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল নাম শুনে ইউনিভার্সিটি চলে আসে। কি বলছে দেখো, যে কোডের সাহায্যে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করা যায় তাকে ইউনিকোড বলা হয়। ইউনিকোডটা কত বিটের কোড, এটা 16 বিটের কোড, আর এই 16 বিটকে ব্যবহার করে 2 টু দি পাওয়ার 16, হ্যাঁ এই 16 বিট ব্যবহার করে 2 টু দি পাওয়ার 16কে ক্যালকুলেট করলে আসে 65,536টি, 65,536টি প্রতীককে কোডে রূপান্তর করা যায়। হ্যাঁ, এটাই হচ্ছে ইউনিকোডের কাপচাপ। হ্যাঁ, এইটাই হচ্ছে ইউনিকোডের কাপচাপ। হ্যাঁ, এও এই কাজ করতে পারে। এই যে দেখো ইউনিকোড হচ্ছে 16 বিটের আলফা নিউমেরিক কোড, যার পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সাল কোড। পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে নিয়ে আসা যায়।
ঠিক আছে, দেখো ইউনিকোডের প্রথম 256টি কোড হলো আজকি 256টি কোডের অনুরূপ, মানে সবার ফার্স্টে হচ্ছে ইংলিশ, সবার ফার্স্টে ইংলিশ, মানে প্রথম 256টা দিয়ে ইংলিশ কভার করে দিছে। ঠিক আছে, আর এই যে হ্যাঁ মার্ক করে দিলাম। দেখো কি বলছে, ইউনিকোডের কনসোর্টিয়াম, কি কনসোর্টিয়াম নামক একটি সংস্থা 1991 সালে 24টি ভাষা নিয়ে প্রথম সংস্করণ 1.0.0 চালু করেন। 2020 সালে 154টি ভাষা নিয়ে এর 13তম সংস্করণ চালু হয়। ইউনিকোডের 3টি বহুল প্রচলিত ফরম্যাট বা স্ট্যান্ডার্ড রয়েছে, সেইগুলা কি কি দেখো, ইউটিএফ, UTF-16, UTF-32। আর ইউটিএফ এর ফুল মিনিং কি, এই যে ইউটিএফ এর ফুল মিনিং কি ভাইয়া বলো? এই যে ইউনিকোড, কি রে ভাই, এটা তো আমি ভুলে গেছি। এই ইউটিএফ এর ফুল মিনিং কি? এই যে যার কেউ নাই তার গুগল আছে। ইউটিএফ ফুল ফর্ম এই যে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট কই গেলি, কোথায় লিখতেছিলাম, এই যে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ঠিক আছে, এইটা দেখো UTF-8 যেটা, এইটা হচ্ছে 8 বিটের কোড, এই UTF-16 এটা হচ্ছে 16 বিটের একক, UTF-32 হচ্ছে 32 বিটের একক। ঠিক আছে, লংস, এদের পার্থক্যটা পড়বা। দেখো ইউনিকোড থেকে এই কোশ্চেনগুলো কিন্তু হেভি ইম্পর্টেন্ট এবং এইগুলো আসে। ঠিক আছে, ইউনিকোড কি দেখো, বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ইউনিকোডের সাহায্যে। ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে, যে পৃথিবীর সব ভাষা বুঝতে পারে, বাংলা তো সহজ ভাষা। দেখো প্রায় সকল ভাষাকে সমন্বিত করার কোড ব্যাখ্যা করো। আরো একটা কথা আছে, ইউনিকোড সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ, ব্যাখ্যা করো। তাহলে দেখো এইগুলা সবই রিসেন্ট আসা কোশ্চেন 19 আর 23 সালে। ঠিক আছে, গরম ইউনিকোডের বৈশিষ্ট্য, এই যে আমি একটু আগেই যেগুলো পড়াই দিলাম। হ্যাঁ, আজকে আর ইউনিকোডের পার্থক্য, এই পার্থক্যগুলো কিন্তু তোমরা ছাইরো না প্লিজ। হ্যাঁ, পার্থক্যগুলো তোমরা ছাইরো না। এই যে আজ কি করো, ইউনিকোডের সংশোধন পদ্ধতির মধ্যে কোনটি সুবিধাজনক? 17 সালের একটা কোশ্চেন। ঠিক আছে, এই হচ্ছে তুলনা, প্রত্যেকটা ইসের তুলনা, কোনটা কত বিটের কোড। ঠিক আছে, কোনটা কত বিটের কোড, এই জিনিসগুলা কিন্তু কাপঝাপ করে দিও। হ্যাঁ, পড়ো। এই হচ্ছে কোডের শেষ, এইটুকু জিনিস হচ্ছে কোডের শেষ। এই জিনিসটাকে হচ্ছে আমরা রাখবো। ঠিক আছে, এই যে কোড রিপ্লেস, হ্যাঁ এই জিনিসটাকে আমি যে কোড লেখা, এই জিনিসটাই 3.1 এর ফোল্ডারের ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করো, এর পরের ক্লাসে কি হবে, হ্যাঁ নেক্সট ক্লাস, আরে আবার এইসব চুরি চামারি করা লাগবে, ঠিক আছে, একটু খেয়াল করো। এই যে কোড তো আমরা পড়বো না, হ্যাঁ এর পরের ক্লাসে আমরা কি পড়বো, এর পরের ক্লাসে আমরা পড়বো হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করব। এর পরের ক্লাসে আমরা কি করব, বোর্ড কোশ্চেন সলভ অনলি সিকিউ, বোর্ড কোশ্চেন সলভ সিকিউ। তারপরের ক্লাসটা করব হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, বোর্ড কোশ্চেন সলভ করব সিকিউ, তারপরে হচ্ছে এমসিকিউ। এই হচ্ছে পরের ক্লাসের কাপচাপ। তাইলে আল্লাহ হাফেজ, সবাই নোট টোট করে জমা দিও, সামনে কিন্তু গিফটের টাইম চলে আসছে। হ্যাঁ, তো নোট টোটগুলো সবাই একটু কম বেশি করে জমা দিও। ঠিক আছে, কম করে জমা দিও, যাতে আমাদের কম গিফট দিতে হয়। তাইলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।